শুনুন, বাকিরা আপনারা যারা যারা আছেন না, মারামারি কামড়াকামড়ি করে মরুন। এদিকে দেবদা স্ট্র্যাটেজি মেনটেন করে করে একের পর এক রেকর্ড করে চলুক। কারণ আপনাদের দ্বারা ভালো কাজ কিছু হবে না। কে কখন খেই করবেন, কার পেছনে লাগবেন, কাকে নামিয়ে দেবেন, এই হচ্ছে চিন্তা। সেখানে দেবদা নিজে কিভাবে আজকে একটা রেকর্ডের মুখোমুখি করলো টলিউড ইন্ডাস্ট্রিকে। শুধু দেবদা আমি বলবো না, দেবদা এবং শুভশ্রীদি দুজন একসঙ্গে এই জুটিটা কিভাবে টলিউড ইন্ডাস্ট্রিকে একটা ঐতিহাসিক দিন দিল, সেইটা ভাবুন। ভাবনা চিন্তা কি আসছে আপনাদের মধ্যে, নাকি এখনো হিংসে করতেই ব্যস্ত? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটাই তো বোধহয় হওয়ার ছিল। 16ই অক্টোবর সিনেমাটা রিলিজ। 9 মাস আগে সিনেমাটা অ্যাডভান্স বুকিং ওপেন করেছে আজকে থেকে। এবং কলকাতার বুকে এখনো পর্যন্ত যতগুলো হল এসেছে, শুধু কলকাতার বুকে বলবো না, সোদপুর বারাসাত থেকে শুরু করে কলকাতা তো আছেই, মোটামুটি 70% অলমোস্ট ফুল হাউসফুল দেখছে দেশু 7। এই সিনেমাটার কি এসছে আপনারা বলুন তো? টাইটেল জানি আমরা, এই সিনেমাটার নাম কি হবে জানি না। এই সিনেমাটা কি ধরনের গল্প সেটার একটা আঁচ পেয়েছি। এ বাদে আর কিছু, কোনো গ্লিমসেস, শ্যুট শুরু হয়েছে সিনেমাটার, কোনো পোস্টার এসছে, কারো লুক এসছে, কিচ্ছু আসেনি। দেব শুভশ্রী জুটিটা ফ্যাক্টর হয়ে গেছে এই সিনেমাটার। এই সিনেমাটাকে রোখবার ক্ষমতা আর কারোর নেই। এই সিনেমাটা যদি আর কেউ রোখার চেষ্টা করে, বাঙালি অডিয়েন্স এমন ক্ষেপে যাবে, টানা নানা বাজিয়ে দেবে। আর অডিয়েন্স চাইলে যে কি করতে পারে আর কি না করতে পারে তার উদাহরণ অনেক আছে। এই যে লোকজনগুলো এখন থেকে টিকিট কেটে কেটে শোগুলোকে হাউসফুল করে দিচ্ছে, ভাবুন তো এই লোকগুলোর মধ্যে কত আবেগ, শুধু দেব শুভশ্রী জুটিকে ঘিরে কতটা আবেগ এই মানুষগুলোর মধ্যে। যেখানে বাকিরা এখনো এই চিন্তাই করছে কবে কোন সিনেমা রিলিজ করবে, কোন সিনেমাটাকে আটকে দেওয়া যায়, কোন সিনেমাটাকে এই পার্টিকুলার জায়গা বা সংস্থা যে রিলিজ ডেট বলবে সেই রিলিজ ডেটেই সিনেমা রিলিজ দিতে হবে। এই যখন একটা টালমাটাল পরিস্থিতি টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলে, সেই সময় দেবদা এবং শুভশ্রীদা একটা বোম মেরে দিয়ে চলে গেল। এবং শুধুমাত্র লাইভ করেই ক্ষান্ত হয়নি, অ্যাডভান্স বুকিং ওপেন করেই ক্ষান্ত হয়নি। এই যে কিছুক্ষণ আগে ভিডিও ফুটেজটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, দেবদা এবং শুভশ্রীদি দুজনেই ব্ল্যাক কালারের কস্টিউম পরে বেরিয়ে গেল, যে যার গাড়িতে উঠে চলে গেল। কেন ব্ল্যাক কালারের কস্টিউমটা? একটা শ্যুট করেছে, আবার একটা ফটো শ্যুট করেছে আমি যদি ভুল না করি। তার একটা ছবি দেবদার তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। আমি শিওর আরও অনেকগুলো ছবি তুলে রাখা আছে, যেগুলো ধীরে ধীরে ছাড়া হবে। তো এইরকম প্রমোশনাল স্ট্র্যাটেজি যার মাথার মধ্যে ঘুরছে, একটুও সময় যে মানুষটা নষ্ট করতে চায় না, সেই মানুষটাকে আটকাবে কার সাধ্যি আছে? এরকম ডেডিকেশন দিয়ে কাজ করবে। এবং দেবদা এবং শুভশ্রীদি তারা নিজেরাও আই থিঙ্ক সো ভীষণ এক্সাইটেড, এতগুলো বছর পরে আবার জুটি বেঁধে বাঙালি দর্শকের সামনে নিজেদেরকে উপস্থাপন করছে বা করতে চলেছে। এটা তাদের জন্যও বিশাল এক্সাইটমেন্টের কারণ। আর দর্শকের যেখানে এইরকম পজিটিভিটি প্রজেক্টটাকে নিয়ে এতটা এক্সাইটমেন্ট, তখন দেবদা এবং শুভশ্রীদির তো এক্সাইটমেন্ট আরও বাড়ার কথা, ডেফিনেটলি বাড়ছে। রেকর্ড সৃষ্টি হয়ে গেল, ভাবা যায় না। হ্যাঁ, এটা বাংলা সিনেমা। যে বাঙালি দর্শক বা আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বলি আজকে বাংলা সিনেমা রিলিজ হলে লোকজন দেখতে যায় না, এটা সেই বাংলা সিনেমা যে বাংলা সিনেমাটার জন্য 9 মাস আগে দর্শক টিকিট কেটে কেটে ইয়েলো কার্ড দিয়ে দিচ্ছে হলগুলোকে। এটা সেই বাংলা সিনেমা। আসল ব্যাপারটা কি জানেন তো? এটা খুব শুনতে খারাপ লাগতে পারে কারোর, বাট বিশ্বাস করুন এটা খুব সত্যি কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদা যে গ্যারেন্টিটা দিতে পারবেন ব্যবসার, এই মুহূর্তে আর কেউ দিতে পারছে না। কেউ না, নট আ সিঙ্গল ওয়ান। এটা সত্যি কথা। দেবদার গত 3-4 বছরের ট্র্যাক দেখলেই বোঝা যায়। রেশিও করে দেখে নেবেন আপনারা। দেবদাকে তো এমনি মানুষ পছন্দ করে, তার সঙ্গে আবার দেশু জুটি এতগুলো বছর পরে। যাই হোক, দারুণ একটা কিছু হতে চলেছে, বিশাল এক্সাইটেড হয়ে থাকলাম। দুর্গাপুজোটা এবার শুরুই করব দেশু জুটির 7th ফিল্ম দিয়ে, কেননা 7:30টায় টিকিট অলরেডি কেটে নিয়েছি। এবং আমাদের পাগলামি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, 3খানা হলে টিকিট কেটেছি।
যেটাই মনে হবে সেটাই যাব, এরম একটা ব্যাপার। কারণ অনেক দূর থেকে যাওয়া যে, শান্তিপুর থেকে যাব, তাই যেটার আগে পাবো সেটাতে আগে যাব। 3টে সই 7:30টায়। সো দেখা যাক আমরা কোনটায় যাই। শেষ করলাম, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।